তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের জন্য উপস্থিত করেছি সপ্তম শ্রেণীর গণিত নিজে করি ১.১ নম্বর অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের জন্য থাকছে পূর্ব পাঠের পুনরালোচনা। তোমরা প্রথমেই ৮ দাগের অঙ্কটি দেখো। ৫-এর ৭-এর সঙ্গে কত গুণ করলে ৪ পাবো, হিসাব করি। তোমরা দেখো বলা হয়েছে যে ৫-এর ৭ এর সঙ্গে কত গুণ করলে, তাহলে সেটা আমি জিজ্ঞাসা দিলাম, গুণিত জিজ্ঞাসা দিলাম, কারণ সেটা জানা নেই, অজানা, তাই জিজ্ঞাসা দিয়ে রেখেছি। তাহলে বলেছে কত হবে, ৪ হবে, তাই সমান ৪। এরপর বা দিয়ে আমরা সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি জিজ্ঞাসা সমান ৪ রয়েছে। এরপরে জিজ্ঞাসার সঙ্গে যেটা গুণ অবস্থায় রয়েছে সেটা সমানের পরে গিয়ে এইভাবে আমরা লিখতে পারি। বা দিয়ে আমরা বলতে পারি তাহলে জিজ্ঞাসা সমান, তাহলে উপরের ভগ্নাংশটা ৪, ৪-এর পর গুণিত দিলাম, উপরের ভগ্নাংশটি রয়েছে ৪, তাই ৪ লিখলাম। এরপর গুণিত দিয়ে নিচের ভগ্নাংশটাকে লিখতে পারি উল্টে, অর্থাৎ ৭/৫। বা দিয়ে লিখতে পারি জিজ্ঞাসা সমান ৪×৭ ২৮/৫। এটাকে আমরা পূর্ণ সংখ্যা বানাতে পারি। জিজ্ঞাসা দিয়ে সমান দিয়ে বলতে পারি, অর্থাৎ ৫ দিয়ে আমরা ২৮কে ভাগ করব। ৫ ৫-এ ২৫ হয়, পাচ্ছি কত, ভাগশেষ ৩। তাহলে লিখতে পারি ৫ পূর্ণ, এই সংখ্যাটা লিখতে পারি উপরে, আর এই ৫টা লিখব নিচে। তাহলে পেলাম কত জিজ্ঞাসার জায়গায়, না ৫ পূর্ণ ৩-এর ৫। এই হলো উত্তর। তাহলে আমরা লিখতে পারি ৫-এর ৭-এর সঙ্গে ৫ পূর্ণ ৩-এর ৫ গুণ করলে ৪ পাবো। এই হলো উত্তর। এরপর তোমরা ৯ দাগের অঙ্কটি দেখো। ২-এর ৩, ৪-এর ৫ ও ২-এর ৩ গুণিত ৪-এর ৫, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে দেখি। তাহলে আমরা এখান থেকে ছোট বড় নির্ণয় করব। তোমরা দেখে নাও। এখন তোমরা প্রথমেই হরগুলোর লসাউ করে নেবে। দেখো এখানে রয়েছে ৩, এখানে রয়েছে ৫, আর এই দুটো একটা, ৩ আর ৫ গুণ করলে ১৫। আমরা তাহলে লিখতে পারি ৩, ৫, ১৫। এদের লসাউ করলে দেখো ৫ ৩ খাবে, ৩ একে ৩, ৫ রয়ে যায়, ৩ ৫-এ ১৫। আবার ৫ খাবে, তাহলে ১ রয়ে যায়, ৫ একে ৫, ৫ একে ৫, তাহলে পাচ্ছি কত, ৩ ৫-এ ১৫ লসাগু হচ্ছে। আমরা কি করব এখান থেকে, তোমরা দেখো প্রত্যেকটার আমরা হরগুলোকে সমান করব। তাহলে এখানে রয়েছে কত, ২-এর ৩, ২-এর ৩ রয়েছে। তাহলে আমরা প্রত্যেকটার হরকে সমান করব। কত, না ১৫ করব। তাহলে ৩-এর সঙ্গে কত গুণ করলে ১৫ হয়, না ৫। তাহলে ৫টা উপরের সঙ্গে গুণ করব, তাহলে হয় কত, ১০-এর, দেখো ৫ দুগুণে ১০, আর নিচে ৩ ৫-এ ১৫। একই রকমভাবে এখানেও আমরা হরটা ১৫ করব, অর্থাৎ সমান বলতে ১৫ করব। তাহলে ৪-এর ৫ রয়েছে, তার সঙ্গে কত গুণ করতে হবে, অর্থাৎ ৫-এর সঙ্গে কত গুণ করলে ১৫ হয়, না ৩। তাহলে ৩ এখানেও গুণ করলাম, তাহলে ৩ ৪-এ ১২, আর নিচে হচ্ছে ৩ ৫-এ ১৫। এখানটা দেখো গুণ করলে কত পাই, ৪ দুগুণে ৮, আর ৩ ৫-এ ১৫। এখানটা ১৫ অলরেডি রয়েছে আগে থেকে। তাহলে এরপর দেখো প্রত্যেকটা ভগ্নাংশেরই হর কিন্তু সমান। তাহলে উপরে যার ছোট সেইটাই হবে সব থেকে ছোট। তাহলে উপরে ছোট রয়েছে এই ভগ্নাংশটা, তাহলে এটি আমরা বলবো ছোট ভগ্নাংশ। ৮-এর ১৫ ছোট, অর্থাৎ ৮-এর ১৫ বলতে এটি। তাহলে আমরা লিখতে পারি অতএব দিয়ে সবচেয়ে ছোট ২-এর ৩ গুণিত ৪-এর ৫। এই হলো উত্তর। তোমরা দেখো ১০-এর দাগের অঙ্কটি দেখো। ৫-এর ২, ৭-এর ৩ ও ৫-এর ২ গুণিত ৭-এর ৩। এখান থেকে সবচেয়ে বড় ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। তো প্রথমেই প্রত্যেকটা হরের কিন্তু আমরা লসাউ করে নিয়েছি, প্রত্যেকটা হরকে নিয়ে লসাউ করেছি। দেখো ২, ৩, ৩ আর ২ গুণ করলে ৬, লসাউ করলে পাই দেখো ৬। তো প্রত্যেকটা ভগ্নাংশের আমরা হরকে ৬ দেখাবো। তাহলে ৫-এর ২-এর সঙ্গে ৩ গুণ করলে ৬ হয়, তাই উপরেও ৩ গুণ করলাম, পেলাম কত, ৩ ৫-এ ১৫/৬। তোমরা দেখো এখানে রয়েছে ৭-এর ৩। তোমরা দেখো এই ভগ্নাংশটি রয়েছে ৭-এর ৩। তাহলে ৩-এর সঙ্গে কত গুণ করলে ৬ হয়, না ২। তাহলে ২ উপরেও গুণ করলাম, হরের সাথেও গুণ করলাম। তাহলে ৭ দুগুণে ১৪ পেলাম, আর ৩ দুগুণে পেলাম ৬। আর এই ভগ্নাংশটা দেখো ৫ ৭-এ ৩৫, আর ৩ দুগুণে ৬।
তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান, তাহলে উপরে যেটির বড় সেটি সব থেকে বড়। তাহলে দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটির লব সব থেকে বড় রয়েছে 35, তাহলে এটি সব থেকে বড় ভগ্নাংশ এখানে। তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে সবচেয়ে বড় সমান দিয়ে লিখতে পারি এটি, অর্থাৎ 5/2 গুণিত 7/3। এই হলো উত্তর। যদি তোমাদের অঙ্কগুলি ভালো লাগে তোমরা চ্যানেলটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।